আসসালামু আলাইকুম। বন্যার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকে আপনাদের দেখাবো কলিজা ভুনা। এখানে কলিজাটাকে আমরা ভালো করে ধুয়ে মাঝারি সাইজের কেটে একটু গরম পানির মধ্যে 4-5 মিনিট একটু সিদ্ধ করে নিব। এতে কলিজার মধ্যে যে ময়লা আছে সেটা বেরিয়ে যাবে এবং যে একটা গন্ধ বেরোয় আসতে সেটা চলে যাবে। খুব বেশি সিদ্ধ করা যাবে না। এই সিদ্ধ করে নেওয়ার ফলে কলিজাটা রান্না করার পর নরম থাকবে এবং এর উপরে যে আবরণটা থাকে সেই আবরণটা আমরা ফেলে টুকরো করে কেটে নেব। এখানে আমাদের যা যা মশলা লাগবে: ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও গোলমরিচ। এখানে একটা ফ্রাই প্যানে আমরা পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমরা একটু নেড়েচেড়ে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমরা 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ ও লবঙ্গ দিয়ে খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। এখানে 2টো তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 4-5টা বেশি গোলমরিচ, 7-8টি মতো এবং কয়েক টুকরো দারুচিনি দিয়েছি। এখানে একটু পানি দিয়ে মশলাটাকে আমরা আবারও ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা আপনারা খুব ভালো করে কষিয়ে নেবেন। সবাই কিন্তু একই মশলা ব্যবহার করে রান্না করে, কিন্তু এই কষানোর পদ্ধতিটা ভিন্ন হওয়ার কারণে স্বাদের তারতম্য হয়। টুকরো করে সিদ্ধ করা কলিজাগুলো আমরা মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নেব। আসলে এটাকে আমরা কলিজা বলি, এটা আসলে কলিজা নয়। এটাকে ইংলিশে যদি বলা যায় তাহলে হবে লিভার, আর বাংলাতে মেটে। তো সবার চেনার সুবিধার্থে আমিও কলিজাই বলছি। কলিজাটা মূলত হার্ট। তো যাই হোক, আমরা বাঙালিরা যেটা চিনি অভ্যস্ত সেটাই বলা উচিত। তো এখানে কষিয়ে নেওয়ার পরে আর একটু পানি দিয়ে আবারও আমরা কলিজাটা কষিয়ে নিব। দেখুন বলক উঠে এসেছে, আমরা একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করা হয়নি। সাধারণত রান্নায় যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলোই অ্যাড করে রান্না করছি। অনেকটা পানি শুকিয়ে এসেছে।
খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। আপনারাও রান্নার সময় এই কাজটা খুব সময় নিয়ে করবেন, দেখবেন খাবারটা খুবই টেস্টি হবে। দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমরা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। আর এখানে আমরা গরম পানি ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্নাটা করার, তাহলে সময়টা কম লাগবে। দেখুন লুকটা কত সুন্দর এসেছে। আর খাবারটা লোভনীয় দেখালে খেতেও টেস্টি হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। প্রায় হয়ে এসেছে। এখানে আমরা নামানোর আগে 1.5 চা চামচ ভাজা মশলা ব্যবহার করে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার কলিজা ভুনা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। খুবই টেস্টি হয়েছিল। আল্লাহ হাফেজ।